গরু দ্রুত মোটা তাজা হবে। 1 মাসের মধ্যে দেখবেন ওর পরিবর্তন অস্বাভাবিকভাবে হয়ে গেছে। আসসালামু আলাইকুম, শাহজাদা অ্যাগ্রো ইউটিউব ভিডিও চ্যানেলে স্বাগতম। বন্ধুগণ, কেমন আছেন? আজ আমি আপনাদের সাথে খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আমরা গরু বিভিন্ন সময় ভিত্তিক, মানে 1.5 মাস, 2 মাস, 1 মাস, 3 মাসে প্রজেক্ট করে থাকি গরু মোটা তাজা করার ক্ষেত্রে। আর যারা এই প্রজেক্ট গ্রহণ করে তারা কোনো না কোনো একটা পদ্ধতি অবলম্বন করে দানাদার খাদ্যের পাশাপাশি, যাতে দানাদার খাদ্যটা পারফেক্টভাবে শরীরে লাগে এবং কম খরচে যাতে গরুটা খুব দ্রুত মোটা তাজা হয়, এই চিন্তাভাবনা করে। এবং এটা এলো মূল সূত্র, গরু মোটা তাজা করার এটা এলো মূল সূত্র। বন্ধুগণ, একটা গরু মোটা তাজা করার উদ্দেশ্যে প্রথমেই আপনাকে কৃমিনাশক করতে হবে। গরুটাকে বড় গরু হইলে 2টা র্যানাডেক্স খাওয়াবেন বা 3টা র্যানাডেক্স খাওয়াবেন। মিডিয়াম গরু হলে 2টা র্যানাডেক্স খাওয়াবেন। আর ছোটো গরু হইলে, মনে করেন বাছুর হইলে একটা, বাছুর তো আমরা মোটা তাজা করি না, তারপরে আমি বাছুরের ডোজটা বললাম, 1টা র্যানাডেক্স খাওয়াই দিবেন। তারপরে একটা ভালো মানের লিভার টনিক খাওয়াবেন, রেস্টোলিভ অথবা হ্যাপাফিট, একমির হ্যাপাফিট। এটার দাম আছে প্রায় 650 টাকা, গায়ের দাম হয়তো 550 টাকা নিবে। রেস্টোলিভটাও সেই রকমই দাম। 1/2 লিটার একটা রেস্টোলিভ অথবা হ্যাপাফিট আর লিভার টনিক খাওয়াবেন। 5 দিনে শেষ করবেন। প্রতিদিন 100 ml করে খাওয়াবেন। সাথে একটি উন্নত মানের জিঙ্ক খাওয়াবেন, যেমন আপনি জিঙ্ক কেয়ার খাওয়ান এসকেএফে। এটা 3 লিটার খাওয়ালেই চলবে, বা না 3 লিটার না, এটাও মনে করেন আপনি 1/2 লিটার দিলেন, 5 দিনে শেষ করবেন। অথবা 1/2 লিটার দিলেন, 5 দিনে শেষ করবেন। এটা শেষ করার পর বন্ধুগণ, আপনি যে কোনো পদ্ধতি একটা অবলম্বন করবেন, হয় ইঞ্জেকশন বা ফ্যাট পাউডার অথবা সিরাপ আছে, বুল রিচ বুল বা জিবি বুল, অনেক ধরনের আছে। আপনি পছন্দ মতো কম খরচ যেটা হবে সেটা আপনি প্রয়োগ করবেন। এই কারণে প্রয়োগ করবেন যে আপনি যে দানাদার খাদ্যটা দিচ্ছেন, এই দানাদার খাদ্যটা প্রায় 90%, 80%, 100% যাতে কাজে লাগে। 90% লাগলেও হবে না, 100% যাতে কাজে লাগতে হবে। তার জন্য আমরা অবশ্য কৃমিনাশক করে নিছি। আর বাকিটা একটা কথা মাথায় রাখবেন, মোটা তাজার জন্য আমাদের দানাদার খাদ্যে বা ঘাসে কী দরকার, কোন জিনিসটা দরকার, সেটা হচ্ছে প্রোটিন। আপনারা অবশ্যই জানেন, প্রোটিন হইল মাংস বৃদ্ধি 1 নম্বর সহায়ক। একটা দানাদার খাদ্যে অনেক ধরনের উপাদান থাকে, তার মধ্যে প্রোটিনের উপর আমাদের জোর দিতে হবে। কোন কোন খাদ্যে প্রোটিন থাকে, সেই প্রোটিন এবং সঠিক পরিমাণে দেওয়া হচ্ছে কিনা, সুষম খাদ্য। আমার মোটা তাজার উপরে বেশ কয়েকটি ভিডিও আপলোড করা আছে এবং খাদ্যের রেশনও দেওয়া আছে। আপনারা সেখান থেকে রেশনটি সংগ্রহ করে নেবেন। আমি আবার বলি যে 100 কেজি ওজনের গরুর জন্য দানাদার খাদ্যের প্রয়োজন প্রতিদিন 1.5 কেজি। প্রতিদিন 1.5 কেজি 100 কেজি ওয়েটের জন্য। এটা যখন বাড়তে থাকবে তখন ওর খাবারটা বাড়াবেন, আস্তে আস্তে বাড়াবেন। এইভাবে যদি 3 কেজি ওজনের একটা 300 কেজি, যদি 300 কেজি ওজনের যদি একটা গরু আপনি এনে মোটা তাজা করেন, তাহলে ওর দানাদার খাদ্য প্রতিদিন লাগবে 1.5 কেজি করে, হলো 3.5 কেজি। প্রতিদিন ওকে 4.5 কেজি দানাদার খাদ্য দিতে হবে। এখন এই দানাদার খাদ্যের ভিতরে আপনি সকাল বিকাল ভাগ করে নেবেন।
এবং এই দানাদার খাদ্যে ধরেন 4.5 কেজি দানাদার খাদ্যের ভিতরে আপনি সকালে দিলেন ওকে 2.5 কেজি, আর না সকালে দিলেন 2 কেজি, সকালে ওকে দিলেন 2 কেজি, আর বিকালে দিলেন 2.5 কেজি। এখন এই সকালে 2 কেজি দানাদার খাদ্যের মধ্যে আপনি একটু ভাগ করে দিতে পারেন। সেটা হইতেছে আপনি 1.5 কেজি দিবেন দানাদার খাদ্য, সুষম দানাদার খাদ্য, আর 1/2 কেজি দিবেন ফিড। যদি ফিড ব্যবহার করেন তাহলে ফিড দিবেন, ফিড অবশ্যই ব্যবহার করবেন। ফিড ব্যবহার করলে গ্রোথ খুব দ্রুত হয়। আর যে কোনো ভালো মানের একটি ফিড, যেমন নারিশের লাল কাবারের ফিড আছে, তারপরে এসিআইয়ের আছে, মিট মোর, এগুলো ব্যবহার করবেন, একটা ব্র্যান্ড কোম্পানির ব্যবহার করবেন। এখন এই 4.5 কেজি আর বিকালে 2.5 কেজির মধ্যে 1.5 কেজি দিবেন দানাদার খাদ্য, 1 কেজি দিবেন ফিড। এইভাবে খাদ্য রেশনটা বাড়িয়ে যাবেন। যখন ওর 3 কেজির থেকে 3 মণ থেকে 4 3.5 কেজি 4 মণ হবে, তখন ওকে 1/2 কেজি বাড়িয়ে দেবেন। মোট 5 কেজি দিবেন, আর দেওয়া লাগবে না। এই 5 কেজির মধ্যে সীমাবদ্ধ থাকবেন, সকাল বিকাল ভাগ করে দিবেন, বিক্রির আগ পর্যন্ত আর বাড়ানো লাগবে না। আর বড় গরু হলে সেটা আলাদা ব্যাপার। হ্যাঁ, এই এলো খাদ্য রেশনটা দিবেন। এখন এই খাদ্য থেকে প্রোটিনটা যাতে 100% শোষিত হয়ে দেহে লাগে, মাংসপেশিতে লাগে, মাংস বৃদ্ধিতে যাতে সহায়ক হয়, সেই জন্য আপনাকে একটা পথ অবলম্বন করতে হবে। এই পথটা খুব সহজে আপনি এই পথের মাধ্যমে গরু দ্রুত মোটা তাজা হবে। 1 মাসের মধ্যে দেখবেন ওর পরিবর্তন অস্বাভাবিকভাবে হয়ে গেছে, যদি 100% প্রোটিনটা শোষিত হয়ে গায়ে লাগে। এবং এই জন্য আপনি কি করবেন, প্রোফিট একটা পাউডার আছে রেনাটা কোম্পানির, প্রোফিট। এই প্রোফিট পাউডারটা সকালে 25 গ্রাম, বিকালে 25 গ্রাম খাওয়াবেন খাবারের সাথে। আর এটা কার্যকারিতা কি, প্রোফিট খাদ্যের থেকে প্রোটিন 100% শোষণ করে শরীরের মাংসপেশিতে সরবরাহ করে থাকে, এবং তার ফলে মাংসপেশিগুলো সবল এবং দ্রুত বেড়ে ওঠে। খাদ্যের প্রোটিন শরীরে রূপান্তরিত হয়ে পেশি গঠনে এবং দেহ গঠনে সহায়তা করে। অন্ত্রের যে প্রোবায়োটিক এবং এনজাইম খাদ্যকে ভেঙে হজমে সহায়তা করে। প্রোবায়োটিকের যে উপাদানগুলো আছে, এর অন্ত্রের স্বাস্থ্য সুরক্ষিত করে, ভালো রাখে, যার ফলে হজম শক্তি বৃদ্ধি পায়, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, এবং মাংসপেশি দ্রুত বৃদ্ধি পায়, ওজন বৃদ্ধি পায়, এবং যদি গাভীকে খাওয়ান তাহলে দুধ উৎপাদনও বৃদ্ধি পায়। এই হচ্ছে আপনার প্রোফিটের কাজ। প্রোফিট প্রোটিনকে 100% শোষণ করে শরীর গঠনে এবং পেশি গঠনে সহায়তা করে। বন্ধুগণ, আরেকটা সিরাপ খাওয়াবেন, অ্যামাইনোভিট প্লাস। এই সিরাপটা হাফ লিটার আপনি খাওয়াবেন, প্রতিদিন 50 ml করে খাওয়াবেন। সকালে 50 ml, বিকালে 50 ml। তবে বন্ধুগণ, হাফ লিটার অ্যামাইনোভিট প্লাসের দাম পড়ে যাবে প্রায় 500 টাকার কাছাকাছি পড়ে যাবে। আপনি খুব কম খরচে এই জিনিসটা আপনি দিতে পারেন। সেটা হচ্ছে ইঞ্জেকশন আকারে অ্যামাইনোভিট প্লাস ইঞ্জেকশন। 240 টাকা দাম নিবে, হয়তো 300 টাকা গায়ের দাম আছে, 240 টাকা আপনার কাছ থেকে নিবে বা 250 টাকা নিবে। এইটা আপনি প্রতি 20 ml করে পুশ করবেন 3 দিন পর পর। এখন সময় কম, তাই 3 দিন পর পর, এটা কোনো সমস্যা নাই। এটা জাস্ট প্রোটিনের কাজ করে, প্রোটিনটা শোষণ করে। এটা আপনি 3 দিন পর পর গরুকে পিছের রানে পুশ করবেন, 2 রানে, একদিন এই রানে একদিন ওই রানে। তাহলে এটা খুব কম খরচে আপনি এই জিনিসটা দিতে পারছেন। সিরাপে মনে করেন যে খরচটা বেশি হয়ে যাবে,
দেখা গেছে 1 বোতলের জায়গায় 2 বোতল খাওয়াবেন, অনেক বেশি। আর ইঞ্জেকশন যদি 100 ml এর একটা ইঞ্জেকশন যদি আপনি পুশ করেন 20 ml করে 3 দিন পর পর 5 বার দিবেন, তাহলে এটা খরচ খুবই কম। এই দুইটা জিনিস আপনার অ্যামিনো ভিটো ঠিক প্রফিটের যে কাজগুলা সেই কাজগুলাই করে। আপনি প্রোটিনকে, খাদ্য থেকে প্রোটিনকে 100% শোষণ করে শরীর গঠনে সহায়তা করে এবং ওজন বৃদ্ধি করে, মাংস বৃদ্ধি করে। বন্ধুগণ, এই দুইটা জিনিস আপনি খাওয়ান, আর ইনশাল্লাহ আপনার গরু খুব দ্রুত 1 মাসের মধ্যেই দেখবেন মোটা তাজা হয়ে গেছে এবং খুব নাদুস নদুস হয়ে যাবে ইনশাল্লাহ। কারণ প্রোটিনই মাংস বৃদ্ধি এবং ওজন বৃদ্ধি করে, দুধ উৎপাদনও করে। যারা গাভী পালে তাদের দুধ উৎপাদনও প্রচুর পরিমাণে বৃদ্ধি পায়। তা বন্ধুগণ, আর বড় করব না, আজকে ভিডিওটি এখানেই আমি শেষ করছি। আবার একটি ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।